ভারতীয় তীর্থস্থানগুলি ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলিতে বিভিন্ন তীর্থস্থানে উৎসব ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর এই দিনগুলোতে আপনারা তীর্থ ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুযোগ পেতে পারেন। এই কারণে যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং তীর্থ ভিসা পেতে চান এবং ভারত ভ্রমণে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কিছু উল্লেখযোগ্য তীর্থ এবং সামনে কবে নাগাদ এই তীর্থগুলো হতে চলেছে এবং ভিসা কিভাবে পাবে এই বিষয়ে আলোচনা করা যাক। তো প্রথমত হচ্ছে সপ্তপুরী, 7 পবিত্র শহর। অযোধ্যা রাম জন্মভূমি হিসেবে খ্যাত, এখানে রাম মন্দিরে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন করা হয়। মথুরা, কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বড় আয়োজন করা হয় সাধারণত আগস্ট মাসে। কাশী, বারাণসী মহাশিবরাত্রি ও দীপাবলিতে বিশেষ আয়োজন করা হয়। হরিদ্বার, প্রতি 12 বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তো এই কুম্ভ মেলা 2025 সালে অনুষ্ঠিত হয়ে গেছে। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, তামিলনাড়ু, বার্ষিক 21 দিনব্যাপী উৎসব জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, যেখানে 10 লক্ষাধিক ভক্ত অংশগ্রহণ করে। আর এটি সামনে আসতে চলেছে, এটির জন্য আপনারা তীর্থ ভ্রমণ ভিসা পাওয়ার ট্রাই করতে পারেন। অন্যান্য গুরুত্বপূর্ণ তীর্থ উৎসব, জগন্নাথপুরী রথযাত্রা জুন জুলাই মাসে হয়ে থাকে। কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলা জুন মাসে হয়ে থাকে এবং তিরুপতি মন্দিরের ব্রহ্মোৎসব সেপ্টেম্বর অক্টোবরে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, অনেক তীর্থের উৎসব হিন্দু পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়, তাই সঠিক তারিখে স্থানীয় তথ্য থেকে যাচাই করা উচিত। কিছু তীর্থের রাজনৈতিক বা ধর্মীয় উত্তেজনার কারণে পরিস্থিতি পরিবর্তন হতে পারে, যেমন অযোধ্যা বা বাবরি মসজিদ, রাম মন্দির ইস্যুতে। আপনি যদি কোনো নির্দিষ্ট তীর্থ বা উৎসব সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ভিডিও কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। তো আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন, বর্তমান সময়ে ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা একদমই বন্ধই বলা চলে। মেডিকেল ভিসা সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে, সেটিও অনেক যাচাই বাছাই পর। তো আপনারা যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন ভারতে, যাদের এক যেতেই হবে, যাদের যাওয়ার প্রয়োজন রয়েছে, তো এই তীর্থ ভিসাকে কেন্দ্র করে ভারত ভ্রমণের সুযোগ পেতে পারেন, সেই সঙ্গে তীর্থ করে আসতে পারেন। তো এই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন। তো আপনারা যাদের বাসাতে পঞ্জিকা রয়েছে, কবে এই তীর্থ ভিসাগুলো আসতে চলেছে একজাক্টলি সেখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং দেখে নিয়ে আপনারা এই তীর্থগুলোকে কেন্দ্র করে ভিসার জন্য ট্রাই করতে পারেন। আর আশা করি ভিসা পেয়েও যাবেন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।